আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের টপিক হচ্ছে একটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অবস্থান। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোথায় বসে সেটা জানার জন্য আজকের ভিডিও। তো এজন্য আমি একটি টেকনিক ফলো করব। অর্থাৎ এটাকে আমরা রোলও বলতে পারি। টেকনিক বা রোল এটা হচ্ছে কি ডিতে ফিটু অ্যাঠু। শুধুমাত্র এই কথাটা মনে রাখলেই হচ্ছে একটি সেন্টেন্সে আমরা যদি অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্বকে খুঁজে পেতে চাই তাহলে যদি আমরা মনে রাখি ডি তে পি টু এ টু তাহলে হচ্ছে। এখানে ডি বলতে বুঝিয়েছি ডিই টি আর এম আই এন ই আর ডিটারমিনার। পি টু তে বুঝিয়েছি প্রেপোজিশন এবং পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যেগুলো রয়েছে পসেসিভ। অ্যান্ড এতে বুঝিয়েছি এ টুতে বুঝিয়েছি আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি কি বললাম ডি তে পি টু এ টু মানে ডি মানে হচ্ছে ডিটারমিনার, পি টু মানে হচ্ছে প্রেপোজিশন পসেসিভ, এ টু মানে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডি তে পি টু এ টু এর পর অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যদি আমরা ডিটারমিনার, প্রেপোজিশন পসেসিভ, আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড দেখি তখন সেটা হবে নাউন। আর যদি দুইটি ওয়ার্ড দেখি তবে শেষেরটা হবে নাউন, এর পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। আর তিনটি ওয়ার্ড দেখলে শেষেরটা হবে নাউন, এর পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ এবং এর পূর্বেরটা হবে আর্টিকেল। অর্থাৎ ক্রমটা হবে এরকম। খেয়াল করো ডিতে পি টু এ টু প্লাস নাউন, ডিতে পি টু এ টু, ডিতে পি টু এ টু। অর্থাৎ এরপর দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দেন নাউন। খেয়াল করো অর্থাৎ ডিটারমিনার, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এগুলোর পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে কোনো একটি বাক্যে সেটা হবে নাউন। ডিটারমিনার, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এরপর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে শেষেরটি হবে নাউন, এর পূর্বেরটি হবে কি অ্যাডজেক্টিভ। তিনটি ওয়ার্ড যদি থাকে তাহলে সবার শেষেরটি হবে নাউন, এর পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, দেন পরেরটা হবে অ্যাডভার্ব। তো আমরা কিন্তু ডিটারমিনার সকলে জানি। সংক্ষেপে আমি একটু বলে নিচ্ছি ডিটারমিনার কি। ডিটারমিনার গুলো হচ্ছে এমন কিছু ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা পরিমাণ নির্দেশ করে। তো কিছু ডিটারমিনার আমি যদি বলি, আর্টিকেলটাও কিন্তু একটা ডিটারমিনার। এই, এন, দি, মাই, ইয়োর, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোও ডিটারমিনার। ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। তারপর কিছু নিউমারাল অ্যাডজেক্টিভ রয়েছে টু, থ্রি, ফোর, ফিউ, লিটল, a few, a little, either, each, either, বা either, neither, every এগুলা হচ্ছে প্রত্যেকটাই ডিটারমিনার। আমি কি বললাম ডিটারমিনার হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা পরিমাণ নির্দেশ করে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার এগুলোও পসেসিভ যা ডিটারমিনারের আওতায় পড়েছে। তো আমরা কিন্তু সবাই আর্টিকেল চিনি, প্রেপোজিশন চিনি। এখন ডিটারমিনার গুলোও আরেকটু জেনে নিলাম। প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার এবং পসেসিভ গুলোও কিন্তু চিনি। মাই, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, আওয়ার এগুলো হচ্ছে পসেসিভ। আর অ্যাডজেক্টিভ সবাই আমরা চিনি। অ্যাডজেক্টিভের পরেও কিন্তু নাউন বসাবো। তো আমরা এই তিনটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। যেমন আমি বললাম আই লিভ ইন ঢাকা সিটি। আই লিভ ইন ঢাকা সিটি। তো আমরা কি জানি নরমালি সিটি হচ্ছে শহর, ঢাকা হচ্ছে একটি নাম, নাউন। কিন্তু আমরা যখন দেখবো আই লিভ ইন ঢাকা সিটি, যখন দেখবো ইন হচ্ছে একটি প্রেপোজিশন। প্রেপোজিশনের পর যখন দুইটি ওয়ার্ড দেখবো তখন আমরা অন্য কিছু না ভেবে শেষের ওয়ার্ডটিকে বলবো নাউন, এর পূর্বের ওয়ার্ডটিকে বলবো অ্যাডজেক্টিভ। আবার এখানে শি ইজ আ ভেরি গুড গার্ল, এখানে হচ্ছে কি এটি আর্টিকেল। তো আর্টিকেলের পর আমরা কি বলেছিলাম? আর্টিকেলের পরে ডিটারমিনার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ এরপর যদি তিনটি ওয়ার্ড থাকে শেষের ওয়ার্ডটি হবে নাউন, এর পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হবে অ্যাডভার্ব। ওকে?
অ্যান্ড আমরা এটাও বলেছিলাম যে ইট ইজ ইউর গো, মানে এবার তোমার পালা। এখানে ইউর কি? ইউর হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। ইউর হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি একটি ওয়ার্ড থাকে সেটি হবে নাউন। পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি নাউন হবে। কিন্তু এখানে দেখে গো দেখে মনে হচ্ছে এটা ভার্ব, কিন্তু এটা ভার্ব হওয়ার নর্মালিও এটা ভার্ব হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এই সেন্টেন্সটা খেয়াল করো, ইট ইজ ইউর গো, এটা তোমার পালা, এবার তোমার পালা। তো এই সেন্টেন্সে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো গো কি করে এখানে তোমার ভার্ব হবে? কারণ একটা সেন্টেন্সের শেষে তো কখনো ভার্ব থাকে না। একটা সেন্টেন্সের শেষে হয় থাকবে ভার্ব হিসেবে বসবে নাউন অথবা প্রোনাউন। তো সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা গোটাকে নাউন বলবো। ঠিক আছে? আর আমরা শর্টকাট কি শিখেছি? পসেসিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হবে। তো আমি আবারও বলছি, ডিতে পি টু এ টু অর্থাৎ ডিটারমিনার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। ডিতে ডিটারমিনার, পি টু মানে প্রিপোজিশন পসেসিভ, এ টু মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ। এই সংকেতগুলোর পর যদি একটি ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটা হবে নাউন, এর পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তিনটি ওয়ার্ড থাকলে এর সবার শেষেরটা হবে নাউন, এর পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ এবং এর পূর্বেরটা হবে অ্যাডভার্ব। তো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।